এটি সেই নবীর কাহিনী যিনি সবচেয়ে নিরাশার মুহূর্তেও আমাদের শিখিয়েছেন মুক্তির পথ খুঁজে নিতে। তার জীবন শুধু ইতিহাস নয়, এটি আলো খোঁজার এক অনন্ত শিক্ষা। আমাদের জীবনের অচলাবস্থা, অন্ধকার গলি, বন্ধ দরজা সবকিছুর মাঝেও কিভাবে আশার আলো খুঁজে নিতে হয় তা আমরা শিখি তার জীবন থেকে। আমরা শুধু কিছু ঘটনা শুনে চলে যাব না, আমরা চেষ্টা করব প্রতিটি ঘটনার ভেতরের গভীর তাৎপর্য অনুভব করতে। কারণ এই যাত্রা কেবল একটি জীবনই নয়, এটি আত্মপরিচয়ের এক পথচলা। এই গল্প আপনাকে হয়তো নতুনভাবে ভাবতে শেখাবে, নতুনভাবে নিজের পরিচয় খুঁজতে সাহায্য করবে। এটি সেই ব্যক্তির কাহিনী যিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যিনি নিজের উম্মার জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন, যাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। এমন সময় এসেছে যখন তিনি মাসের পর মাস ক্ষুধার্ত থেকেছেন। এমন সময়ও এসেছে যখন নিজের প্রিয়জনদের নিজ হাতে দাফন করেছেন। তিনি মানুষকে আহ্বান করেছেন আলো ও হেদায়েতের পথে, অথচ প্রতিদানে তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে পাথর। তার বিরুদ্ধে অসংখ্য হত্যা চেষ্টা হয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি তার মিশন থেকে পিছিয়ে যাননি। আর শেষ পর্যন্ত আল্লাহ তার বিশ্বস্ত বান্দার প্রতি করা ওয়াদা পূর্ণ করেছেন। এখন আমরা শুরু করতে যাচ্ছি এক অভূতপূর্ব 23 বছরের যাত্রা, এক অসাধারণ মানুষের কাহিনী যিনি একা শুরু করেছিলেন দাওয়াতের কাজ, পুরো বিশ্বের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন দৃঢ়ভাবে, আর আজ তার অনুসারীর সংখ্যা 2 বিলিয়নেরও বেশি। যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি সেই ঐতিহাসিক যাত্রা। সেই রাত, মক্কার উত্তাপ তখন কিছুটা প্রশমিত হয়েছে। সোমবারের দিন, সাল 571 খ্রিস্টাব্দ। নীরব মক্কার রাস্তাগুলো যেন অপেক্ষা করছিল এক মহামহিম ঘটনার সাক্ষী হওয়ার জন্য। দীর্ঘদিনের প্রতীক্ষার পর আব্দুল মুত্তালিব সুসংবাদ পেলেন, আমিনা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আনন্দে তার হৃদয়ে ভরে উঠল। পুত্র আব্দুল্লাহর ইন্তেকালের পর থেকে গর্ভে থাকা সেই শিশুর প্রতি তার স্নেহ আরও বেড়ে গিয়েছিল। তিনি দ্রুত বাড়ি ফিরলেন, নবজাতক নাতিকে স্নেহভরে কোলে নিলেন, তারপর কাবার দিকে এগিয়ে গেলেন। নিজ প্রতিপালকের কাছে শুকরিয়া আদায় করলেন এবং নাম রাখলেন মুহাম্মদ। এই নামটি আমিনা স্বপ্নে জানতে পেরেছিলেন, আর সেই স্বপ্নের কথা শুনেই আব্দুল মুত্তালিব নামটি স্থির করেছিলেন। স্বামী আব্দুল্লাহ রেখে যাওয়া আমানতকে নিরাপদে জন্ম দিতে পেরে আমিনার হৃদয় ভরে উঠেছিল এক অদ্ভুত প্রশান্তিতে। তৎকালীন মক্কায় একটি রীতি ছিল, নবজাতকদের দুগ্ধমাতার কাছে পাঠানো হতো, যাতে তারা মরুভূমির বিশুদ্ধ পরিবেশে বেড়ে উঠতে পারে। এতে শিশুর স্বাস্থ্য ভালো থাকত আর বিশুদ্ধ আরবি ভাষা শেখার সুযোগ হতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতৃহীন হয়ে পড়েছিলেন। ইয়েতিম হওয়ার কারণে ধাত্রী নারীরা তাকে নিতে আগ্রহী হচ্ছিলেন না। আমিনা অসহায়ভাবে দেখছিলেন এক এক করে ধাত্রীরা শিশুদের নিয়ে চলে যাচ্ছে। এদিকে হালিমা ও তার স্বামী হারিস দেরিতে পৌঁছান। তাদের বাহন ছিল দুর্বল, ঘরে চলছিল দুর্ভিক্ষ। খালি হাতে ফিরে যাওয়ার কষ্টে হালিমার হৃদয় ভারী হয়ে উঠেছিল। ঠিক তখনই আব্দুল মুত্তালিবের সঙ্গে তাদের দেখা হলো। ইয়েতিম শিশুর কথা শুনে হালিমা স্বামীকে বললেন, খালি হাতে ফিরতে চাই না, তাকে নিলে ক্ষতি কি? হয়তো আল্লাহ আমাদের জন্য তার মাধ্যমে বরকত দান করবেন। তিনি তখনও জানতেন না কি অমূল্য সম্পদ তার জীবনে প্রবেশ করতে চলেছে। চোখ ভরা অশ্রু নিয়ে আমিনা তার প্রিয় সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমার হাতে তুলে দিলেন, আর এরপর শুরু হলো এক নতুন অধ্যায়। হালিমার ঘরে নেমে এলো অবিশ্বাস্য বরকত। দুর্বল পশুগুলো শক্তিশালী হয়ে উঠল, দুধ বেড়ে গেল, দুর্ভিক্ষের মাঝেও তাদের ঘর ভরে উঠল প্রাচুর্যে। 4টি বরকতময় 4 বছর কেটে গেল যেন স্বপ্নের মতো। অবশেষে সময় এলো শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার। হালিমার চোখ ভিজে উঠল বিদায়ের অশ্রুতে। আমিনা ও তার সন্তান আবার একত্র হলেন, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হল না। মদিনায় আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ ও পিতার কবর জিয়ারত শেষে ফেরার পথে আমিনা অসুস্থ হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্র 6 বছরের শিশু। আবওয়া নামক স্থানে তার অসুস্থতা তীব্র হয়ে ওঠে। শেষ মুহূর্তে তিনি সন্তানের দিকে তাকিয়ে জীবনের অমোঘ সত্য উচ্চারণ করেন, প্রত্যেক জীব মৃত্যুবরণ করবে, প্রত্যেক নতুন জিনিস পুরাতন হবে, দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী, আমিও চলে যাব,
কিন্তু আমার নাম স্মরণীয় থাকবে, কারণ আমি জন্ম দিয়েছি এক পবিত্র সন্তানকে। কিছুক্ষণ পর তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। নিস্তব্ধ মরুভূমিতে শোনা যাচ্ছিল শুধু এক শিশুর কান্না। পিতৃহীন হয়ে জন্ম নেওয়া সেই শিশু এবার মাতৃহীন হয়ে গেলেন। তার কোমল হৃদয়ে অজানা বেদনায় ধারাক্রান্ত হয়ে উঠিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও গভীর, আরও মহান। এটি ছিল সেই মহান কাহিনীর কেবল শুরু, এই গল্পের প্রথম পাঠ, মাত্র কিছু অংশ। সামনে রয়েছে আরও বিস্ময়কর অধ্যায়, আরও কঠিন পরীক্ষা, আরও অলৌকিক বিজয়ের গল্প। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আপনি যদি এই ঐতিহাসিক যাত্রার প্রতিটি অধ্যায় দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ সামনে অপেক্ষা করছে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী জীবনের অবিশ্বাস্য অধ্যায়গুলো।